বার্তা 24 লাইভে গাজীপুরের জয়দেবপুর জাংশন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আমি আশিকুর রহমান। আপনারা জানেন যে আজ সকাল 10:30টার দিকে এই জয়দেবপুর জাংশনের পাশে যে কাজীপাড়া এলাকাটি রয়েছে এখানে কিন্তু একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে আজ সকালে 10:30 নাগাদ এখানে যে ঢাকা উত্তরবঙ্গ যে রেল সড়কটি রয়েছে এই রেল সড়কে জয়দেবপুর জাংশনের ঠিক কিছুটা পাশেই কাজীপাড়া এলাকাতে একটি তেলবাহী একটি ট্রেন এখানে দাঁড়ানো ছিল এবং এর খানিকক্ষণ বাদেই 10:45 দিকে টাঙ্গাইল কমিউটারের একটি যাত্রীবাহী ট্রেন যখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে তখন জয়দেবপুর রেলওয়ে জাংশন থেকে কিছুটা সামনে এগুলোই যে তেলবাহী যে ট্রেনটি দাঁড়ানো অবস্থায় ছিল সেই ট্রেনের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কিন্তু টাঙ্গাইল কমিউটারের যে বগিগুলো রয়েছে এর মধ্যে 3টি বগি একদম দুমড়ে মুচড়ে যায় এবং মোট 60টি বগি লাইনচ্যুত হয়ে যায়। আমি যদি একটু যে ট্রেনের যে ভয়াবহ যে দুর্ঘটনার দৃশ্য সেটি একটু আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেনের যে বগি রয়েছে সেই বগি কিন্তু ইতিমধ্যে এখানে দুমড়ে মুচড়ে আছে এবং এটি উদ্ধার কাজের যে কর্মী রয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষের তারা কিন্তু এখন এখানে পুরোপুরি কাজ চালু করেনি এবং আমরা জয়দেবপুর রেলওয়ে জাংশনের যে মাস্টার আছে মোহাম্মদ হানিফ আলী, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যে কখন রেল চলাচল স্বাভাবিক হবে সেটি নির্দিষ্ট কোনো সময়তে তিনি বলতে পারেননি এবং আমরা আরও কিছু বিষয় জেনেছি যে ঢাকার সাথে উত্তরবঙ্গের যে রেল যোগাযোগ এখানে কিন্তু দুটি কিন্তু আউটার সিগন্যাল রয়েছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে একটি আন্তনগর একটি ট্রেন কিন্তু তার পাশের একটি ক্রসিং দিয়ে কিন্তু জয়দেবপুর জাংশনে গিয়ে পৌঁছেছে এবং এই যে স্থানটিতে রেলের যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু এই সড়কটিতে কিন্তু রেল যোগাযোগ এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং উদ্ধার তৎপরতার জন্য ইতিমধ্যে ঢাকা থেকে একটি উদ্ধারকারী দল এখানে রওনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাদের সামনের দিকে একটু নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে ঠিক সেই ট্রেনটির পিছন থেকে কিন্তু টাঙ্গাইল কমিউটার একদম সরাসরি একটি সংঘর্ষের ঘটনা এখানে ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু সকালে যখন সকাল 10:45 যখন এই ঘটনাটি ঘটে তখন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হন গাজীপুর জেলা প্রশাসক সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যেমন ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ সহ অন্যান্য সংস্থার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হন এবং এখানে কিন্তু যে দুর্ঘটনাটি ঘটে এটি কিন্তু সরজমিন পরিদর্শন শেষে এখানে 3 সদস্যের একটি তদন্ত কমিটি কিন্তু ইতিমধ্যে এখানে গঠন করা হয়েছে এবং এই 3 সদস্য তদন্ত কমিটির পক্ষ থেকে কিন্তু এখানে 3 কার্য দিবসের মধ্যেই এই প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু সামনের দিকে চাই তাহলে দেখতে পাচ্ছেন যেখানে যে মুখোমুখি যে স্থানটিতে সংঘর্ষ হয় মানে সামনের যে ইঞ্জিনের যে অংশটি সেটি কিন্তু সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং ট্রেনের যে যাত্রী ছিল আজ কিন্তু সাপ্তাহিক সরকারি ছুটি থাকার কারণে অর্থাৎ শুক্রবার থাকার কারণে কিন্তু এখানে ট্রেনে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটা কম ছিল বলে আমরা জানতে পেরেছি এবং আমরা রেলওয়ে কর্তৃপক্ষের যে লোকজন এখানে রয়েছে তাদের সাথে আরো কথা বলে জানতে পেরেছি যে যাত্রী কম থাকায় কিন্তু এখানে দুর্ঘটনার যে হতাহতের যে ঘটনা এটি কিন্তু অনেকটাই কম হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে এই যে দুটি ট্রেনের যে ইঞ্জিন রয়েছে অর্থাৎ টাঙ্গাইল কমিউটার এবং তেলবাহী যে ট্রেনটি রয়েছে তেলবাহী ট্রেনের যে ইঞ্জিন এই স্থানটিতে কিন্তু এই যে মুখোমুখি সরাসরি একটি সংঘর্ষের ঘটনা এখানে ঘটে এবং এই ঘটনায় কিন্তু তেলবাহী যে বগি রয়েছেন তেলবাহী যে বগি এর কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি, তবে দুটি বগি এখানে লাইনচ্যুত হয়েছে। দুটি বগি লাইনচ্যুত হয়ে এখানে যে রেলের যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটি বগি এখানে সামনে লাইনচ্যুত অবস্থায় আছে, বাকি সবগুলোই কিন্তু তেমন একটি
এখানে ক্ষতি হয়নি। তবে টাঙ্গাইল কমিউটারের যে অংশ আমরা এখানে দেখেছি যে টাঙ্গাইল কমিউটারের 7টি বগি কিন্তু এখানে লাইনচ্যুত অবস্থায় আছে এবং এই 7টি বগির মধ্যে 3টি বগি কিন্তু একদম দুমড়ে মুচড়ে পড়ে আছে। এই ঘটনার পর থেকে আমরা এখানে দেখেছি যে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং আহত যারা ছিলেন ট্রেনের, টাঙ্গাইল কমিউটার ট্রেনের যে চালক সহ যারা আহত ছিলেন তাদের কিন্তু এখান থেকে উদ্ধার করে ইতিমধ্যেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং আমরা যে অংশটিতে আছি এটি হচ্ছে সেই তেলবাহী যে ট্রেনটি তার ইঞ্জিন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রেনের ইঞ্জিনের যে একটি অংশ এটি কিন্তু ভেতর দিকে দুমড়ে মুচড়ে গেছে এবং তার পাশেই রয়েছে হচ্ছে টাঙ্গাইল কমিউটারের যে অংশটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু টাঙ্গাইল কমিউটারের যে অংশ এই প্রথম 7টি বগি কিন্তু একদম দুমড়ে মুচড়ে অবস্থায় রয়েছে। এখানে আমরা কথা বলেছি উদ্ধার তৎপরতার ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের যেটি বলেন যে উদ্ধার তৎপরতার জন্য ইতিমধ্যেই ঢাকা থেকে একটি উদ্ধারকারী দল এখানে আসছে এবং উদ্ধার তৎপরতার কাজে দ্রুতই এখানে তারা শুরু করবেন। এবং এখানে কতক্ষণ নাগাদ এই রেল সড়কটি পুনরায় চালু হবে সেটির কিন্তু আমরা কোনো সদুত্তর এখনও পাইনি। তবে উদ্ধার তৎপরতা শেষে সড়কের কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা বা কোথাও বেঁকে গেছে কিনা সেই বিষয়গুলো দেখে কিন্তু এখানে সড়কটি পুনরায় চালু করা হবে বলে তারা জানিয়েছেন। এবং আমরা আরেকটি বিষয় জেনেছি যে এখানে রেল সড়কের যে প্রধান দুর্ঘটনার যে ঘটনাটা সকাল 10:45 এখানে মূলত আসলে এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি কিন্তু এইখানে এসে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় এবং তেলবাহী যে ট্যাঙ্কারটা ছিল এই ট্যাঙ্কারটা কিন্তু থামানো অবস্থায় ছিল। এবং কেন এই দুর্ঘটনাটি ঘটেছে, টাঙ্গাইল কমিউটারের কোনো দায় এখানে আছে কিনা সেটি কিন্তু জানার চেষ্টা চলছে। তদন্ত কমিটির যে প্রতিবেদন 3 কার্যদিবসের মধ্যে সেই প্রতিবেদন আসলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। দর্শক, এই ছিল বার্তা 24 লাইভে সর্বশেষ তথ্য।